প্রথম সন্তান মেয়ে, আমি আবারও প্রেগনেন্ট। আমার স্বামী খুব করে চাইতো এবার যেন আমার ছেলে হয়, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এবার আমি টুইন বেবির মা হব। তো আমার হাজবেন্ডের আশাটা আরো বেড়ে যায়। সে খুব করে চাইতো অন্তত একটা বাচ্চা যেন ছেলে হয়। সে অনেক কান্না করতো, নামাজ পড়তো, দোয়া করতো, অনেক আমল করতো শুধুমাত্র একটা ছেলের জন্য। আমিও আল্লাহর কাছে অনেক কান্না করেছি, অনেক করে চেয়েছি অন্তত আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে হলেও আল্লাহ যেন আমাকে একটা ছেলে সন্তান দেন। কিন্তু আমি কালকেই জানতে পারলাম আমার গর্ভের দুইটি সন্তানই মেয়ে। হসপিটালের আল্ট্রাসোনোগ্রামের রুম থেকে বেরিয়ে আমি আমার হাজবেন্ডের মুখের দিকে তাকিয়ে কান্না করে দিলাম। শুধু মনে মনে ভাবছিলাম আমি এই কথাটা আমার হাজবেন্ডকে কিভাবে জানাবো, কিন্তু আমার কান্না দেখে আমার হাজবেন্ডের আর বুঝতে বাকি নেই। আমাকে সাময়িকভাবে সান্ত্বনা দিল ঠিকই, কিন্তু তার চোখে মুখে ঠিকই আমি বুঝতে পারছিলাম বিষাদের ছায়া। তারপর সে আমাকে আমার বাবার বাড়িতে রেখে সে বাড়িতে চলে যায়। সারাটা দিন চলে গেছে, একটা বারও আমাকে ফোন দেয়নি। তাতে অবশ্য ভিডিও কল দিয়েছিল তার মেয়ের সাথে কথা বলার জন্য। তার মেয়ের সাথে কথা বলেই রেখে দিয়েছে। সকালবেলাও এসেছিল, এসে তার মেয়ের সাথে খেলা করলো, সময় কাটালো, খাইয়ে দিল। একটা বারের জন্য আমার সাথে কথা বলেনি। তার পাশাপাশি বসে থাকার পরও সে একটা বারও জানতে চায়নি আমি কেমন আছি। আমি ভিতরে ভিতরে এতটা ভেঙে পড়েছিলাম, আমার মানসিক অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আমি ভিতরে ভিতরে একদম টেনশনে শেষ হয়ে যাচ্ছিলাম। মাত্র তো 23 সপ্তাহ, বাকি সপ্তাহটা আমি কিভাবে কাটাবো এই মানুষটার সাথে, যে মানুষটা আমাকে এখনই এতটা অবহেলা করছে। আমি কখনোই ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদ দেখিনি বা কখনো মনেও হয়নি, কিন্তু আমার হাজবেন্ডের ধারণা সমাজে যাদের ছেলে সন্তান নেই তাদেরকে কেউ দাম দেয় না, তাদেরকে কেউ মূল্যায়ন করে না। আর তার এই ধারণাটা হয়েছে আমার বড় চাচা শ্বশুরকে দেখে। তার 4টা মেয়ে, তার জায়গা সম্পত্তি কোনো কিছুর অভাব, কিন্তু তাকে কেউ দাম দিত না শুধুমাত্র তার 4টা মেয়ে বলে, শুধুমাত্র তার ছেলে সন্তান নেই বলে। চোখের সামনে এটা দেখার পরই তার মনের মধ্যে এই জিনিসটা আরো বেশি করে ভর করেছে। আমার স্বামী এমনিতেই অনেক কেয়ারলেস, এখন মেয়ে সন্তান হবে বলে সেই অবহেলার পরিমাণটা আরো বেড়ে গেছে। প্রেগনেন্সি নিয়েও আমি সারাটা দিন কতটা কষ্ট করি, কতগুলা কাজ করি, অথচ আমার স্বামীকে দেখুন সব ব্যাপারে তার কোনো মাথা ব্যথাই নেই, কোনো দিকে তার কোনো খেয়ালই নেই। আমার এই অবস্থা দেখে আমার বাবা মাও অনেক কষ্ট পেত। আমি তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি, দেখো অনেকে কোনো সন্তানই পাচ্ছে না, আর আল্লাহ তোমাকে 3টা সন্তানের বাবা হওয়ার সৌভাগ্য দান করেছে, তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার কথা। এর পরের বার আমাদের অবশ্যই ছেলে সন্তান হবে। কিন্তু আমার হাজবেন্ড কোনোভাবেই কোনো কথা শুনতেছিল না, বরং আল্ট্রাসাউন্ড রুমে থেকে যখন আমি বের হয়েছিলাম তখন আমাকে সাপ জানিয়ে দিয়েছিল আমার যে এই যে টুইন বেবি মেয়ে হবে সেটা যেন তার পরিবারের লোককে আমি না বলি। অথচ এটা যদি ছেলে সন্তান হতো তাহলে আমার স্বামী নিজেই সবাইকে বলে বেড়াতো, ঢোল পিটিয়ে বেড়াতো সবার মধ্যে। তো 2টা দিনের ব্যবধানে আমার স্বামী যে এভাবে বদলে যাবে সেটা আমি কোনোদিনও আশা করিনি, কল্পনাও করতে পারিনি কখনো। দেখে মনে হচ্ছে এই সন্তানটা যেন তার না, অন্য কারো। আমার এই স্বামীর এইভাবে বিগড়ে যাওয়ার পিছনে আমার শাশুড়িরও হাত আছে। শাশুড়ি আমার স্বামীকে ডেকে নিয়ে বলে, ছেলে সন্তান ছাড়া কিন্তু কোনো দাম নেই, মরে গেলে কবর দিবে কে, কবরে মাটি দিবে কে, দোয়া করবে কে? বড় চাচাকে দেখিস না, তার 4টে মেয়ে হয়েছে বলে তার কবর জিয়ারত করার মতো এখন কোনো মানুষই নেই। অথচ এই শাশুড়ি যখন আমার সামনে আসে সে যেন কিচ্ছু জানে না, কিচ্ছু বুঝে না। এমন একটা ভাব ধরে থাকে যেন সে তার ছেলের সাথে অনেক দিন যাবত কোনো কথাই বলে না। শুধু চিন্তা করে বেড়াই যে এদের মেন্টালিটিটা কেমন। এখনকার যুগে এসেও ছেলে মেয়ের মধ্যে এরা ভেদাভেদ খুঁজতে যায়। তো পরিমাণ কষ্টের মধ্যে ছিলাম আমি। আর একটাবার চিন্তা করেন সেই কষ্টটা যদি নিজের স্বামীর ধারায় পাওয়া যায় তাহলে কষ্টটা কোন পর্যায়ে গিয়ে লাগে। আজ 3 দিন আমি ঠিক মতো ঘুমাতে পারি না, বারবার শুধু ফোনের দিকে তাকাই। ফোনে একটু শব্দ হলেই আমি ছিটকে উঠি যে আমার স্বামী আমাকে ফোন দিল কিনা। বাচ্চার বাবার কোনো ফোনই আসে না। আমি আবার উঠে বারান্দায় গিয়ে বসে থাকি, মানুষজন দেখি, গাড়ি ঘোড়া দেখি, তাদের কথা শুনি। আমি স্বামীর মুখটা একটু দেখতে চাইতাম। সারাদিন এত কাজ করার পরে শুধু তার কণ্ঠস্বরটা একটু শুনতে চাইতাম। এরা একটা সময় সব কষ্ট, সব যন্ত্রণা ভুলে যায়, কিন্তু প্রেগনেন্সিতে কষ্ট দেওয়া মানুষগুলোকে কখনোই ভুলতে পারে না। আর সেই কষ্ট দেওয়া মানুষটাই হলো আমার স্বামী। আমি আমার স্বামীকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না।